একদিন একজন ইহুদি এবং একজন মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বিচার নিয়ে আসে। সেই বিচারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির পক্ষে রায় দিয়ে দেয়, কিন্তু এই রায়টি মুসলমান ব্যক্তির পছন্দ হয় না। সে চলে যায় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলে, হে ফারুক আজম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে বেঈমানি করেছে, তিনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। এই কথা শুনে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুসলমান ব্যক্তির উপর প্রচন্ড রেগে যায় এবং তরবারির আঘাতে সেই মুসলমান ব্যক্তির মাথা ঘাড় থেকে আলাদা করে দেয়, আর বলতে থাকে, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে না, সে কিভাবে মুসলমান হতে পারে। এই ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একটু রাগ করে, কিন্তু সঙ্গে সঙ্গেই মহান আল্লাহ তাআলা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে ওহী নাজিল করে।